যুবক যদি চেষ্টা করে এই সমাজ থেকে নেশা মুক্ত, এভাবে গাঞ্জা মুক্ত, নেশা জাতীয় মুক্ত গুলাকে, এইভাবে নেশা জুয়া বিভিন্ন যত নেশা জাতীয় আছে, যুবক যদি চেষ্টা করে, তারা ঐক্যবদ্ধ হয়, তারা এক মুহূর্তে তারা এটাকে বন্ধ করে দিতে পারবে। যুবক যদি চেষ্টা করে এই দেশ থেকে, এভাবে নির্যাতন থেকে, জেনা ব্যভিচার থেকে তারা ঐক্যবদ্ধ হয়ে সমাজটাকে সোনার সমাজ হিসাবে নবীজির আদর্শ, রাসূলের আদর্শ মতে একটি সুন্দর সমাজ তারা প্রতিষ্ঠিত করতে পারে। কি বলেন, ঠিক কিনা? আজকে আমার যুবকরা তারা চিন্তা পিছিয়ে দেয়। আজকে যুবকেরা সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। আজকে জুয়া, নেশা আজকে সমাজটাকে ধ্বংস করে দিচ্ছে। যে নেশা করে নিজের আপন মাকে চিনে না, যে নেশা করে নিজের আপন বোনকে চিনে না, যে নেশা করে নিজের স্ত্রীকে চিনে না, যে নেশা করে নিজের সন্তানকে চিনে না, নিজের সন্তানকে হত্যা করে, নিজের মাকে হত্যা করে, নিজের বাবাকে হত্যা করে, বোনের সাথে দর্শন করে, নিজের আপন মেয়ের সাথে দর্শন করে, নিজের পিতা, নিজের আপন ভাই যেই নেশা করে। এই জন্য এই নেশা করা হারাম, হারাম। এই জন্য আমি বলতে চাই, হে যুবক, তোমরাই তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমরাই তো এক একজন যুবক এক একটা ওমর, এক একটা যুবক খালিদ বিন শহীদ, এক একটা যুবক যেন তারা খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর তারা সৈনিক। তোমাদের চরিত্র হবে ওমরের মতন, তোমাদের চরিত্র হবে খাব্বাব বিন শহীদ ওলির মতন, তোমাদের চরিত্র হবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন, তোমাদের চরিত্র হবে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন, তোমাদের চরিত্র হবে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন, তোমাদের চরিত্র হবে ইবনে আব্বাস উম্মে খাত্তাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন তোমাদের চরিত্র হবে। এই জন্য নিজের ঈমানকে মজবুত করতে হবে। নিজের ঈমানকে যদি মজবুত করে, আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি তো দুনিয়া থেকে একদিন চলে যাবে, কি নিয়ে যাবে? এই জন্য আল্লাহ তাআলা বলেন কোরআনুল কারীমের ৩য় নম্বর সূরা, সূরা আল ইমরানের ১০২ নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা তাকওয়া অর্জন করো, তোমরা তাকওয়াবান হও, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহর আযাবকে তোমরা ভয় করো। হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা যদি মরতে হও, মুসলমান হয়ে মৃত্যুবরণ করো। সুবহানাল্লাহ। তোমরা মুসলমান হয়ে মৃত্যুবরণ করিও না। তাহলে একটু চিন্তা করেন, ফিকির করেন, আমাদের মধ্যে পরিপূর্ণ মুসলমানিত্ব আছে কিনা? অথচ আমরা মুসলমানের দাবি করি, আমরা ইমানদারের দাবি করি, অথচ আমরা পরিপূর্ণ মুসলমানিত্ব আমাদের আছে কিনা? দিন জাতিদেরকে সম্পর্ক করে আমাদের চরিত্র, দিন জাতিদের চরিত্র, আমাদের চরিত্র ইহুদি খ্রিস্টান নাসারাদের চরিত্র, আমাদের আখলাক ওই সমস্ত বিদেশীদের আখলাক। আমার আদর্শ হবে, আমার আখলাক হবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতন। তাহলে তুমি কিভাবে মুসলমান হয়ে কবরে যেতে চাও? অথচ নামাজে যখন দাঁড়ায়, তাকবীরে তাহরিমা করে, সূরা ফাতিহা পড়ে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহু আকবার। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য। তার জন্য? আল্লাহ তাআলার জন্য। আর রহমানির রহিম, একমাত্র সাহায্য যদি চাই কার কাছে? আমরা আল্লাহ। আল্লাহ তাআলা একমাত্র দয়ালু, অত্যন্ত করুণাময়, তিনি দয়ার সাগর, মায়ার সাগর। আর রহমানির রহিম, তিনি তো দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, কাল কিয়ামতের বিচার দিনের মালিক একমাত্র আমার রব্বুল আলামিন। কে বলেন? আল্লাহ। এই জন্য ভাই, আমরা আল্লাহ তাআলার কাছে ধন্যবান যখন হয়,
সূরা ফাতিহা পড়ে আমরা নামাজ শুরু করি, তাহলে বুঝতে হবে এর অর্থটা কি, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করি। অথচ আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন সূরা ফাতিহা তেলাওয়াত করে আর যখন শেষ করে ওয়ালা যালিন বলে যখন শেষ করে বলতেছেন, আমি আমার বান্দার সমস্ত হাজাতগুলো আমি আল্লাহ পূরণ করে দিই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বান্দার সমস্ত হাজাত পূরণ করে দেয়। এই জন্য মুসলমানদের যুবকদের চরিত্র হবে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন। যে নবীজির একজন সাহাবী, অন্ধ সাহাবী ছিলেন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির একজন অন্ধ সাহাবী, তার ঈমানের জজবা, ঈমানি তাকওয়া যদি শুনেন, তাহলে তোমার চরিত্র হওয়ার দরকার এরকম। নবীজির অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনার মধ্যে ছিলেন, আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনার থেকে যখন যুদ্ধে যখন যেতেন, হিজরত করে যখন যেতেন, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই নবীর সাহাবীকে নবীর দায়িত্ব দিয়ে দিতেন। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম নবীর সাথে যুদ্ধে যাওয়ার জন্য যেতে চাইতেন। নবীজি বলতেন, তুমি অন্ধ সাহাবী, তুমি তো অস্ত্র চালাতে পারবে না, যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করতে পারবে না, তুমি তরবারি চালাতে পারবে না, তুমি মদিনার মধ্যে থেকে যাও। মদিনার মধ্যে কিছু মাদির সাহাবী আছে, কিছু অন্ধ সাহাবী আছে, কিছু অসুস্থ সাহাবী আছে, কিছু দুর্বল সাহাবী আছে, তাদেরকে তুমি দেখবার করবা, মদিনার মধ্যে তুমি তাদেরকে নামাজ পড়াবা। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই নবীজির অন্ধ সাহাবীকে নবীজি তাকে এইভাবে রাহবার বানায় গেলেন। একদিন যখন চলে গেলেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গেলেন। এই অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ওমরের দরবারে গেলা, ওমরের দরবারে গিয়া বললেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমার মনে চায় তামান্না, আমি যুদ্ধে যাওয়ার জন্য আমি যুদ্ধে অংশগ্রহণ করতে চাই। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ওরে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, তুমি যুদ্ধে যেতে চাও? বলতেছেন, আমাকে নবীজি কোনো যুদ্ধ দিতেন না, নবীর সাথে যুদ্ধ যাওয়ার জন্য অনেকবার চেষ্টা করলাম, নবীজি আমাকে দায়িত্ব রাহবার বানাই মদিনার মধ্যে রেখে গেলেন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আমার অন্তরে চায় আমি যুদ্ধে যাওয়ার জন্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ওরে উম্মে মাকতুম, ওরে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, তুমি যুদ্ধে যাবে, তুমি তো অন্ধ মানুষ, তুমি চোখে দেখো না, তুমি তো তরবারি চালাতে পারবা না, কিভাবে তুমি যুদ্ধে যাইবা, যুদ্ধ দেখি করবা? দেখেন নবীজির একজন অন্ধ সাহাবী হয়ে তার ভিতরে ঈমান তাকওয়া, দেখেন তার ভিতরে কত বড় জজবা। রে যুবক, তুমি আজকে বিজাতিদের দেশ নিয়ে খেলা নিয়ে তুমি পাগল পারা হয়ে গেলা, তাদেরকে নিয়ে এত লালসা, তোমার এত বড় আবেগ। দেখো পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কিরামদের তাদের আদর্শগুলো কেমন ছিল, তাদের চরিত্রগুলো কেমন ছিল। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি অন্ধ মানুষ, চোখে দেখি না, আমি তরবারি চালাতে পারবো না, এই বলে কি আমি যুদ্ধে যেতে পারবো না? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি যদি যুদ্ধে যাই, আমি আমার এই কালিমার পতাকা নিয়ে আমি উত্তোলন করে রাখবো। কাফের বেঈমানেরা যখন আমার সাহাবায়ে কিরামদেরকে যখন মুসলমানদেরকে যখন তারা যখন যুদ্ধ করে তারা যখন শহীদ করবে, তাদেরকে কতল করবে, আর আমি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম অন্ধ সাহাবী, আমি এই কালিমা পতাকা ঝান্ডা ধরে আমি ধরে রাখবো। সুবহানাল্লাহ।
আমার শরীরের মধ্যে যতক্ষণ পর্যন্ত রক্ত থাকবে, আমার শরীরের মধ্যে যতক্ষণ পর্যন্ত শক্তি থাকবে, আমি অন্ধ সাহাবী কিঞ্চিত পরিমাণ পর্যন্ত কালিমার পতাকা আমি হাত থেকে ছাড়বো না। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আছে যুদ্ধ শুরু হয়ে গেল, হঠাৎ করে কাফিরদের আক্রমণের মাধ্যম হয়ে গিয়ে আব্দুল্লাহ ইবনে মাকদুম রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন। শহীদ হয়ে গেলেন ভাই। দেখেন সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর কাছে ওয়াদা করেছেন, আমি যদি অন্ধ সাহাবী যদি যুদ্ধের মধ্যে যায়, আমি এই কালিমার পতাকা জান্ডা ধরে রাখবো। আব্দুল্লাহ ইবনে মাকদুম রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন, যুদ্ধের মধ্যে শহীদ হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেকগুলা শহীদ হয়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শহীদুল্লাহ গুলা যখন একত্রিত করলেন, সমস্ত শহীদদেরকে একত্রিত করলেন, তাদেরকে বিনা গোসলে শহীদদেরকে তাদেরকে কবরে দেওয়া হবে। দেখতেছেন একটা পতাকা নিয়ে, কালিমার একটা পতাকা নিয়ে হাত দিয়ে জমিনের মধ্যে পড়ে আছে। খুঁজতে খুঁজতে দেখতেছেন এটা কে? দেখতেছেন আল্লাহর নবীর অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দেখেন শহীদ হয়ে গেছে, এরপরে কালিমার পতাকা ছাড়ে না। এই যুবক, তোমরা সৈনিক হবে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের, তোমরা ওর সৈনিক। তোমাদের জীবন চলে যাবে, তোমরা কালিমার পতাকা ছাড়বে না। বাংলাদেশে তোমার এই বাংলাদেশের পতাকা তোমার ভালোবাসা আসক্ত হও। তুমি কেন আর্জেন্টিনার পতাকা তুমি উড়াবে, ব্রাজিলের পতাকা উড়াবে, ব্রাজিল আর্জেন্টিনা জার্সি গাইবে, তুমি কেন ঘুরবে? তোমার আদর্শ হতে হবে রাসূলের আদর্শের মতো। এই জন্য আমাদের এখনো সময় আছে এই খেলার থেকে, এ সমস্ত দিন জাতিদের, এই সমস্ত ইহুদি খ্রিস্টানদের, এই সমস্ত ব্রাজিল আর্জেন্টিনার খেলার টিভির পর্দার থেকে যুবক বৃদ্ধ আবার আপনারা বিরত থাকুন। নিজের ইমানকে যদি বাঁচান, যদি আল্লাহর দরবারে যদি আপনি যদি হাজিরা দিতে হয়, তাহলে নিজের ইমানকে বাঁচান। আজকে টিভির পর্দায় যদি যায়, দেখি অনেক বৃদ্ধ বাবা, অনেক আবার অনেক যুবক তো আছে টিভির পর্দায় বসে আছে, নামাজ পড়ে, অথচ টিভিও দেখে, ছবিও দেখে, নাটকও দেখে, সিনেমা দেখে, সব কিছু দেখে। ইমান কি এত সহজ? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের চরিত্রগুলো একটু তালাশ করে দেখেন। তারা তাদের নিজেদের তাজা রক্ত দিয়ে দিয়েছেন, এরপরে তারা ঈমান ছাড়ে নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ৩য় নম্বর সূরা সূরা আল ইমরানের ৮৫ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, যারা আল্লাহ তাআলার দ্বীন বাদ দিয়া, যারা আল্লাহ তাআলার ধর্ম ইসলাম ধর্ম বাদ দিয়া, ওমাইয়া বদাগে গায়রাল ইসলামি দীনা ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যারা আল্লাহ তাআলার হুকুম বাদ দিয়া, আল্লাহ তাআলার যারা অস্তিত্বকে অস্বীকার করে, যারা আল্লাহ তাআলার হুকুমকে অমান্য করে, যারা নিজের মানব রচিত যারা সমাজ প্রতিষ্ঠিত করতে চায়, মানুষ রচিত যারা সংসদ প্রতিষ্ঠিত করতে চায়, যারা মানুষ রচিত দেশ প্রতিষ্ঠিত করতে চায়, যারা নিজের মন গড়া নিজেদের মতো যারা নিজের জীবনকে চালাতে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফিরাদাতান খাসিরিন। আল্লাহ তাআলা বলেন তারা দুনিয়ায় তো ক্ষতিগ্রস্ত হবে, তারা আখিরাতেও ক্ষতিগ্রস্ত হবে। নাউযুবিল্লাহ। তার আখিরাত এবং পরকাল, ইহকাল এবং পরকাল দুইটাতে তারা ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য ভাই, কি পেয়েছো তোমরা? চিন্তা করে দেখো, তোমাদের মন মতে যদি তোমরা যে কোনো কিছুকে ভালোবাসো, তোমাদের মন মতে তোমরা ধর্ম তোমরা চালাবে, তাহলে
তোমার দুনিয়াই তো ধ্বংস হবে, আখিরাতও ধ্বংস হবে। এই জন্য ইসলামের আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক হাদিস কানা বর্ণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বলতেছেন 70-এর অধিক ঈমানের শাখা রয়েছে, 70-এর অধিক ঈমানের শাখা রয়েছে। এর মধ্যে সর্বোত্তম ঈমান হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বোচ্চ ঈমান হলো এই কালিমা যে আল্লাহ তাআলার হুকুম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের ভিতরে রয়েছে তোমাদের জন্য শান্তি, তোমাদের জন্য কল্যাণ। সর্বনিম্ন ঈমানের শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক জিনিসকে সরিয়ে দেওয়া। সর্বনিম্ন ঈমানের শাখা হলো কি? রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুকে সরিয়ে দেওয়া। আমি আর আগেও বলেছিলাম যে একটা পাথরের টুকরা, মাটির ডলা হোক, যে কোনো কিছু কষ্টদায়ক বস্তুকে যদি আপনি সরিয়ে দেন, এই জন্য বলতেছে সে একটা ঈমানের শাখা। সবচাইতে বড় শাখা হলো যে ঈমানের সর্বনিম্ন হলো যদি লজ্জা পাওয়া। যে সমস্ত হারাম কাজ, যে আল্লাহ তাআলা যেগুলোকে হারাম করেছেন, হারাম থেকে বেঁচে থাকা, আল্লাহ তাআলা যেগুলোকে হালাল করেছেন, হালালকে গ্রহণ করা, যে এইটা হলো সবচাইতে একজন মুমিনের জন্য বড় ঈমানদারের লক্ষণ এবং সর্বোচ্চ ঈমানদার ওই ব্যক্তি। আর এই সমস্ত খারাপ কাজগুলাকে লজ্জা পাওয়া, এটা ঈমানের একটা স্তর। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে সর্বোত্তম এবং নবীর আদর্শ মধ্যে নিজের জীবনকে গড়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত দিন জাতিদের খেলাধুলার থেকে, দেখার থেকে নিজের ঈমানকে বেঁচে রাখার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত করেন না, ইসরে কাজ সুন্নাত করেন। Thank you.